আরাফাত টিভি এটি একটি সুন্নতি চ্যানেল। এনায়েতপুর একজন আমাকে সরাসরি বলছেন, গাজীপুরে ওনার বাড়ি ছিল, জাবেদ আলী নামে একজন লোক, মূর্খ মানুষ। তিনি মাঠে গরু চড়াইতেছেন, এমন সময় দেখে 10-12 জন লোক ওই লুঙ্গি বা গামছা দিয়া চাউল পুটলি বানায়া আড়াআড়ি ভাবে বগলের নিচে চাউলের পুটলি, হাতে মোরগ নিয়ে গান গাইতে গাইতে নাচতে নাচতে যায়। উনি জিজ্ঞেস করলেন, কি ভাই আপনারা কোথায় যান? তখন বললেন যে আমাদের পীরের বাড়ি, সেই এনায়েতপুর যাই। তো উনি বললেন, আমাকে নিবেন? কয় না না না, তুমি গরুর রাখাল, তুমি আমাদের সাথে যাইবা, আবার কোন বিপদে পড়বো। তো ওই জাকের বাইরা জিকির করতে করতে যায়। উনি লাঠি লাঠি আপনার পান্ঠি বুঝবেন আপনারা, জামালপুরের পান্ঠি, এই পান্ঠি ঘুরাইতে ঘুরাইতে ওই জাকেরদের পিছনে পিছনে উনি যাইতে যাইতে চলে গেছেন এনায়েতপুর শরীফ। দরবারের পাশে এক বাড়ির ভিতর দিয়া 2 ঘরের মাঝখান দিয়া রাস্তা। তো উনি নিজে বললেন আমাকে বললেন যে মৌলানা সাহেব, গিয়া দেখি গরুয়ে না দেয়া রাখছে, ওখানে কাঁচা দান। তো একটা মুরগি কিছু বাচ্চা নিয়া ওই খামসি দিয়া নাদার ভিতরের ওই কাঁচা দানগুলো ঠুকর দিয়া খাইতেছে। তো জজবার তালে পান্ঠি দিয়ে দিলাম বাড়ি দিয়া দেখি 3টা মুরগির বাচ্চা জাগায় মারা গেছে, আর 2-4টা ওরা ল্যাংড়ায় কোন রকমে দৌড়াইয়া পার হয়েছে। মুরগি তো এমন চিৎকার শুরু করছে, 3 বাড়ির লোক যেন একত্রিত হয়ে গেছে। তো কোন রকমে আমরা দরবারে ঢুকলাম। তার 10-15 মিনিট পরেই গ্রামের 15-20 জন লোক ওই যে মরা মুরগির বাচ্চা এগুলো হাতে নিয়ে কয়, ফকির সাহেব, খাজা বাবা এনায়েতপুরীরে ডাকে, কয় ফকির সাহেব, এই হয় আপনি থাকেন, আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা চলে যাই, আর না হয় আপনার এই পাগল ছাগলদেরকে বন্ধ করেন, আমাদেরকে একটু আরামে থাকতে দেন। তো খাজা বাবা এনায়েতপুরীর কাছে যখন সংবাদ চলে গেছে, তিনি জিজ্ঞেস করলেন, বাবারা কি সমস্যা? কই যে আপনার পাগলরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো বাইরিয়া মারলো, পিটাইয়া মারলো, কোনো দুষ্ট ছিল না। তো খাজা বাবা এনায়েতপুরী জানতে চাইলেন, কারাগো? তো দেখা গেল তদারকি করে দেখা গেছে, তদন্ত করে একটু আগে ওই কাফেলা ঢুকছে। জিজ্ঞেস করলে কয় যে হুজুর, আমাদের সাথে রাস্তার একটা গরুর রাখাল আসছে, ওই রাখালেই ও লাঠি দিয়া মুরগির বাচ্চা মারছে, আসলে আমরা মারি নাই। তো তখন উনি আইসা আমাকে কাছে ডাইকা ঘাট দইরা এক রুমের মধ্যে নেই এমন ধাক্কা মারলেন। উনি বললেন, জাবেদ আলী সাহেব বললেন যে 15 থেকে 20 হাত আমি শেষরাইয়া গেলাম, আমার 2 কোনোতে চামড়া নাই, বুকে চামড়া নাই, নাকে মুখে চামড়া নাই, এমন জোরে মারলো। তখন আমার ভিতরে আর রুহু নাই, আমি মনে করলাম হায় হায় কি সর্বনাশ করলাম, কেন আমি এদের পিছনে পিছনে আসলাম। তার একটু পরে যে ঘটনাটা ঘটলো, খাজা বাবা এনায়েতপুরী ওই মরা মুরগি বাচ্চা নিয়ে গ্রামের যে লোকেরা আসছে অভিযোগ করতে, তাদেরকে বললেন, বাবা মুরগির বাচ্চা কি 3টাই মরছে না আরো মরছে? তো যেগুলো আরো যদি মারা গিয়া থাকে কিংবা যদি ডানা পাখনা ভেঙে থাকে, সবগুলো নিয়ে আসেন, আমরা আপনাদের সব মুরগির দাম দিব। তো গ্রামের লোক তো আর পীর ফকির চিনে না, রাখেন আপনার কথা, এই 3টার দামই দেন, ওইগুলো দেওয়ার লাগবো না, এগুলো আগে দেন। তো খাজা বাবা এনায়েতপুরী বলছেন, বাবা আপনারা রাগান্বিত হইয়েন না, আমি তো আর যাইতেছি না, আপনারা আমার দরবারের মেহমান, আপনারা আসছেন, কিছু তাবারক খাবেন, সবাই থাকেন, মাত্র 2 জন যান, গিয়া দেখেন আরো তো পাকনা টাকনা ভাঙতে পারে, ওইগুলো নিয়ে আসেন, আমরা সবগুলো মুরগির দাম দিয়ে দিব। তো শুনছে তাবারক খাওয়ান যাব, আর ফকির তো আর যাইতেছে না। তো 15 জন থাকলে 13 জন আছে, 2 জন গেছে, গিয়া সবগুলো মুরগির বাচ্চা খাঁচার ভিতরে বসছে, একটা একটা করে ডাক দেয়, বের করে পাকনা পুকনা পরীক্ষা করে ছাইরে দেয়, এটা দৌড়ে যায়, গনে 1টা 2টা 3টা 14টা। তো মুরগির যে মালিক মহিলাকে জিজ্ঞেস করছে, এই তোমার মুরগির বাচ্চা কয়টা ছিল? 14টা। ভালো করে কও যে হ্যাঁ 14টা। আবার ঢুকাইছে, ঢুকে আবার গয়না ছাড়ে 14টা। ওই ফকিরের বাড়িতে যে নিয়ে গেলাম মরা 3টা বাচ্চা, এটা কার মুরগির? কয় আমার মুরগির বাচ্চাই মারছে। তোর মুরগির বাচ্চা 14টা, তো 3টা মরে গেছে, এখনো 14টাই রয়েছে, ঘটনা কি বলে? ঘটনা আছে না? জোরে কোন আছে না? গিটটা লাগছে না? লাগাইছে কে? উসিলা হচ্ছেন সেই পাগল। বারবার গুনে গুনে যখন দেখে মুরগির বাচ্চা 14টাই ঠিক আছে, আর হুঁশ ঠিক নাই, ওই মহিলারা যখন শুনলো 14টাই ঠিক আছে, অথচ 3টা মারা গেছে, দরবারে নিয়ে ফালাইয়া রাখছে। সব নারী পুরুষ গলায় গামছা বাইন্দা
খাজা বাবা এনায়েত পুরীর কদমে গেছে হাজির হইয়া, গিয়ে কয় হুজুর আমরা আপনাকে চিনতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরা দে, মুরগির দাম দিতে হবে না। আজকের থেকে আমরা ওয়াদা করলাম যতদিন আপনার এই দরবারে পাগলরা আসবে আমরাই চলে যাব, ঠিক আছে? আমাদের বাড়ি ঘর যা আছে সব আপনার আশেক জাকের মুরিদের পাগলের জন্য ছেড়ে দিলাম।